অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে। আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। সে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুশব্যাক নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর। শনিবার ভোররাত থেকে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভিতরে দুইটা কোপে কথা বলবো, রণজয় রয়েছে আমাদের সঙ্গে। রণজয়, আমরা দেখতে পাচ্ছি সীমান্তের ওপারে প্রচুর মানুষ। এরাই কি তবে আতঙ্কিত নয় বাংলাদেশি? এরাই কি একেবারে এখানে আসার জন্য এই কাটা তার যেই জায়গায় নেই সেই সুযোগে ভারতে প্রবেশের চেষ্টা করে? একেবারে তাই। আর সকালবেলা ভোর রাত থেকে এই বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল এবং সেই সময় যেখানে কাটাতার নেই, সেই 1200 মিটার যে কাঠহীন রয়েছে সেই এলাকা দিয়ে সুখদেবপুর বর্ডার, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যে অন্তর্গত এই সুখদেবপুর বর্ডারে জওয়ান যারা ছিলেন তারা বাধার চেষ্টা করেন এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়। বিশাল বিএসএফ জওয়ান ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। বর্ডার সিকিউরিটি গার্ড বাংলাদেশের তারাও ঘটনাস্থলে রয়েছে এবং দুই মধ্যে উত্তেজনা হয় এবং এখনো পর্যন্ত ঘটনাস্থল কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না রণজয়, যদি একটু জায়গা পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। পায়েল, এখনো পর্যন্ত ঘটনাস্থল উত্তপ্ত রয়েছে। এখনো পর্যন্ত বিএসএফ এর ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন। বিশাল বিএসএফ জওয়ান ঘটনাস্থলে রয়েছেন। উচ্চপদস্থ বিএসএফ কর্তারা ঘটনাস্থলে গেছেন। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মূলত সকাল থেকে কিন্তু দেখা গেছে এই বৈষ্ণবনগর সুখ যে বর্ডার রয়েছে 1200 মিটার কাঁটাতারহীন সেই এলাকা দিয়ে কয়েক হাজার বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে এবং জায়গায় দাঁড়িয়ে বিএসএফ জওয়ান ছিলেন তারা বাধা দেন এবং তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায়। মূলত গার্ড রয়েছেন তারা এই বেশ নজর রাখো। ধন্যবাদ। আমাদের বললেই হলো, আমরাও ছুটবো। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুশব্যাক নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর। আজ ভোররাত থেকে সীমান্তে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক তারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া পাহারায় রয়েছেন বিএসএফ এর জওয়ানরা। নদিয়ার সীমান্তের ওপারেও বাংলাদেশ বর্ডারে গার্ডের মাইকিং। দেখুন, দুটো ছবি আপনাদের সামনে রাখছি আমরা। এদিকে মাইকিং চলছে নদিয়া সীমান্তের ওপারে বাংলাদেশ বর্ডারে গার্ডের মাইকিং। অনুপ দাস আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। অনুপ, সজাগ সতর্ক রয়েছে বাহিনী। একদমই তোমাকে বলি যে পায়েল, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নদিয়া জেলার সীমান্ত বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যারা বাংলাদেশের যারা বিজেপি অর্থাৎ সীমান্ত গার্ড তারা মাইকিং করছে এবং সেই মাইকিং করছে কেন, যে ভারত থেকে যারা কোনো অনুপ্রবেশকারী যারা বাংলাদেশে না প্রবেশ করে। এবং এই নিয়ে একটু সীমান্তে লাগোয়া যারা বিজেপি সমর্থক কর্মী তাদের সঙ্গে কথা বলেছিলাম, যে তারা বলছে যে আমাদের ভারতবর্ষে বহু অনুপ্রবেশকারী ঢুকে বসেছিল এবং অনেকেরই নাম ডিলিট হয়েছে, ভোটার লিস্ট থেকে নাম হয়েছে, তাদেরকে তো অবশ্যই যেতে হবে। আমাদের বর্তমান তারা দাবি করছে যে পশ্চিমবঙ্গ সরকার বর্তমান যে হোল্ডিং সেন্টার করেছে সেখানে বহু অনেক জায়গায় রাখা হয়েছে, তাদেরকে একে একে পাঠানো হচ্ছে। অনেকেই আবার কিন্তু নিজেরাই পালিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু ঢুকতে দিচ্ছে না বিএসএফ এবং বিজেপি। কিন্তু বিএসএফও যেমন কড়া নিরাপত্তা আছে, কিন্তু বিএসএফও যেমন নিরাপত্তা থাকবে বাংলাদেশের দিকে যে বিজেপি গার্ড অর্থাৎ যারা বাংলাদেশের যারা গার্ড পুলিশ রয়েছে তারাও কিন্তু সীমান্তই পাহারা দিচ্ছে। তবে সাধারণ মানুষকে নিয়ে পাহারা দিচ্ছে, ভারতের দিকে মাইকিং করে তারা পাহারা দিচ্ছে। এবং ভারতবর্ষে যারা মানুষ যারা বর্ডার সীমান্ত পার করে ওপারে জমি চাষ করতে যায়, অর্থাৎ নিজেদের জমি আছে, ভারতীয় জমি আছে, তার কাটার ওপারে চাষ করে আবার ফিরে আসতে হয়, তারা কিন্তু এই মাইকিং গুলো শুনতে পাচ্ছে দিনে রাতে। যে কোনো ভারতবর্ষের কোনো মানুষ যেন বাংলাদেশে অনুপ্রবেশ না করে।
করে, এইভাবে কিন্তু তারা প্রচার করে যাচ্ছে মাইকে এবং দিনে রাতে। সেটা এই ভারতীয় যারা নাগরিক, যারা সীমান্ত লাগোয়া যারা বসবাস করে, তারা যেতেই হয় জমি চাষ করতে কারখানার ওপারে ভোটের পরিচয়পত্র দিয়ে। সেই চাষবাস করে যখন করে তখন তারা দেখতে পায়, তারা শুনতে পায়, তারা আবার তখন আবার আমাদের ভারতবর্ষে ফিরে আসে। পায়েল, এই ধন্যবাদ। মালদার স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য শোনাবো। এটা শুনলাম যে কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। সে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা সৃষ্টি করছে। নদিয়ায় সেখানে সীমান্তের ওপারে বাংলাদেশ বর্ডারে গার্ডের মাইকিং একদিকে, অন্যদিকে মালদা সেখানে স্থানীয় বাসিন্দারা তারা পুরো বিষয় নিয়ে জানাচ্ছেন যে একটা উত্তেজনা তৈরি হয় আজ সকালের দিকে। মূলত সীমান্তের ওপারে থাকা বাংলাদেশি নাগরিকরা উত্তেজনা তৈরি করে। নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিসবাবু, আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে পালাবদলের পর থেকে একেবারে সতর্ক রয়েছে বাহিনী, মাইকিং চলছে এবং একই সঙ্গে নজরদারিও অনেকটাই বেড়েছে। দেখুন, এই যে পেনিট্রেশন বা পুশব্যাক যে এন্টায়ার প্রসেসটা আছে, সেই পেনিট্রেশন বা পুশব্যাক প্রসেসটা কোনো মতেই ওয়ান টাইম প্রসেস হতে পারে না। এটা একটা পলিসি ড্রিভেন প্রসেস, আর যে কোনো পলিসি ড্রিভেন প্রসেস ওয়ান ফাইন মর্নিং মনে হলো করে দিলাম সেটা হতে পারে না। এখানে বিজিবি বিএসএফ এর সাথে বসতে হবে, এখানে ইন্ডিয়ান ফরেন অ্যাফেয়ার্স কে বসতে হবে ওদের বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স এর সাথে, এবং বসে একটা প্রপার পলিসি করতে হবে রিগার্ডিং এন্ট্রি অ্যান্ড এক্সিট। এখানে যদি ভারতবর্ষ থেকে যারা ওদিকে পাঠানো হচ্ছে তাদের যদি পুশ করার চেষ্টা করা হয়, ফর অবভিয়াস রিজন বাংলাদেশ এটাকে যথারীতি একটা আটকাবার চেষ্টা করবে। কিন্তু যদি এটা প্রমাণ করা যায় দে আর অ্যাকচুয়ালি বাংলাদেশ সিটিজেন, এখানে মিথ্যাভাবে পেনিট্রেট করেছিল, তাহলে এটা করাটা আইনগতভাবে কোনো অপরাধ নয়। ইন্টারন্যাশনাল লকে ইনভলভ করতে হবে, করে এই গোটা প্রসেসটা করাতে হবে। যত তাড়াতাড়ি গোটা প্রসেসটাকে অ্যাক্টিভেট করানো যাবে তত তাড়াতাড়ি এই জিনিসটা সারতে হবে। আদারওয়াইজ এই ধরনের প্রমোশন আরো বাড়তে থাকবে সময়ের সাথে সাথে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।